নমস্কার, অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবার একটি মজার স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো ইডলি। তো খুব সহজেই বানাবো, চলুন কী কী নিয়েছি দেখাই। আমি নিয়েছি বিউলির ডাল 500 গ্রাম। সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 8 থেকে 10 ঘন্টা এটা ভিজিয়ে রাখতে হবে। এটা সারা রাত্রি আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে নিয়েছি আতপ চাল 500 গ্রাম, বিউলির ডাল 500 গ্রাম, আতপ চাল আর 500 গ্রাম সেদ্ধ চাল নিয়েছি, যেটা আমরা ভাত বানাই। তো সম পরিমাণে সব কিছুই নিয়েছি। এইগুলোকে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এবার আমি বিউলির ডালটাকে পেস্ট করে নেব। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমার বিউলির ডালটা পেস্ট করে নিয়েছি। দেখুন, একবারে মিহি করে বিউলির ডালটা পেস্ট করব না, একটু হালকা করকরে রাখবো। তারপর আমি একইভাবে আতপ চালটাকেও পেস্ট করে নিচ্ছি। দেখুন, আতপ চালটাও পেস্ট করে নিয়েছি। এবার আমি সেদ্ধ চালটাকেও পেস্ট করে নেব। এটাকেও আমি পেস্ট করে নিলাম। সমস্ত কিছু উপকরণগুলি একসাথে ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দু অর্ধেক করে নিলাম। এরপর আমি এগুলোকে ঢেকে 8 ঘন্টা মতো রেখে দেব। 8 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন কতটা ফুলে স্পঞ্জি হয়ে গেছে, একদম হালকা হয়ে গেছে তুলোর মতো। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটা ইনোর প্যাকেট। আপনারা যদি ইনো দিতে না চান, খাবার সোডাও দিতে পারেন। এরপর ইনোটাকে জল দিয়ে দিলাম ইনোর উপরে। তারপর ভালো করে মিশ্রণটিকে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইরকম একটা ব্যাটার হবে, পাতলাও হবে না আর খুব মোটা মোটাও হবে না। এরপর আমি ইডলি মেকার নিয়েছি, এতে আমি অয়েল ব্রাশ করে নিলাম, নিয়ে একটা ভেজা কাপড় এর ওপর দিয়ে দিলাম। আমি দুরকমভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো, যাতে খুব সহজেই ইডলি মেকার থেকে ইডলিটা উঠে যায়। তার জন্য আমি দুরকমভাবে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি ভেজা কাপড় পেতে ইডলির ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দুটোতেই দিয়ে দিলাম। অন্যদিকে আমি গ্যাসে জল আগে থেকেই দিয়ে রেখেছিলাম। জলটা দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। তার মধ্যে আমি ওই ইডলির স্ট্যান্ডগুলোকে বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, এবার চেক করে দেখাচ্ছি টুথপিকের সাহায্যে, একটুও লাগছে না। আমরা যেরকমভাবে কেক চেক করি সেইভাবে চেক করে নিচ্ছি, একটুও ব্যাটারটা লাগছে না। এবার আমরা এটা নামিয়ে নেব। দেখুন, এইভাবে কাপড়টাকে ধরে ছেড়ে দিলেই ইডলিগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। সবগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি অয়েল ব্রাশ করে এমনি দিয়েছি, কোনো কিছুই দেই না, এমনি দিয়ে দিচ্ছি অয়েল ব্রাশ করে। আবারও 15 মিনিট ওয়েট করব। 15 মিনিট পর ফিরে এসে চেক করে দেখাচ্ছি। 15 মিনিট পরে ফিরে এসে ওপর দিকে একটু হালকা জল দিয়ে দিতে হবে। আমরা পুর পিঠে করলে যেভাবে দেই, দিয়ে একটু হালকা ভাপ
বুলিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। চেক করে দেখিয়ে দিলাম। এবার নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে ঘুরিয়ে নিয়ে খুব সহজেই তুলে নিচ্ছি। দেখুন, এরকম একটা কাঁটা চামচ নিয়েছি, চামচের পিছনটা যেন পাতলা মতো হয়। আপনারা চাইলে ছুরির সাহায্য করতে পারেন। এইভাবে ঘুরিয়ে তুলে নিচ্ছি, কত সহজেই উঠে যাচ্ছে। তো সবগুলোই আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে। দেখুন, ছেড়ে দিলে আবার বড় হয়ে যাচ্ছে। এবার আমি পরিবেশন করে দিচ্ছি ইডলিগুলো সম্বর ডালের সাথে। আপনারা চাইলে এর সাথে কোনো রকম চাটনিও ইউজ করতে পারেন। তো কতটা স্পঞ্জি হয়েছে ভেতর থেকে দেখুন, আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো আমার এই ইডলি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর নতুন বন্ধু হলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি আপনারা পেতেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।